নমস্কার, বঙ্গীয় নবসনাতনী ট্রাস্টের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন। আপনারা দেখছেন বঙ্গীয় নবসনাতনী ট্রাস্টের নিজস্ব ইউটিউব চ্যানেল। আজকে আমরা কথা বলবো তিলক ধারণ সম্পর্কে। যে কোনো পুজো করতে বসলে তিলক ধারণ একটি অত্য আবশ্যিক জিনিস, যেটি আমাদের করতেই হবে। তিলক সম্পর্কে বলতে গেলে আমরা যা যা দিয়ে তিলক করতে পারি সেগুলো কি কি? যেগুলো দিয়ে আমরা তিলক করতে পারি সেগুলো হলো চন্দন, কুমকুম, সিঁদুর, রক্তচন্দন, অষ্টগন্ধা, ভস্য, মাটি, এগুলো দিয়ে তো আমরা করতেই পারি। কোনো কিছুর অভাবে জল দিয়ে করতেই পারি। তাই তিলক ধারণ আমাদের জানতে হবে। চন্দন এবং অন্যান্য যেসব দ্রব্য আছে তার কিন্তু তিলক ধারণ কিন্তু আমাদের জানতেই হবে। দেখুন, আমরা যদি তিলক ধারণের আবশ্যকতাকে বলি তাহলে সে বিষয়ে বলতে পারি যে কোনো পুজোয় চন্দনের তিলক আমরা পরিধান করতে পারি। শক্তি পুজোয় রক্তচন্দন, বিষ্ণু পুজোয় শ্বেতচন্দন, শিব পুজোয় ভস্য তিলক প্রশস্ত। সদাবেলা কপালে গোলাকৃতি সিঁদুর পরবেন। আর এই তিলক ধারণ সম্পর্কে আরো কিছু মতামত আছে। তো যাই হোক, আমরা তিলক ধারণের বিস্তৃততা অবশ্যই আরো একদিন যাব। তবে আজকে আমরা নর্মালি তিলক ধারণের মন্ত্রটা সম্পর্কে একটু আলোচনা করি। তাহলে আমরা কোন আঙ্গুল দিয়ে তিলক করতে পারি? আমরা এই 5টা আঙ্গুলের মধ্যে কনিষ্ঠা বাদ দিয়ে যে কোনো আঙ্গুলে তিলক ধারণ করতে পারি। তো যাই হোক, আমি মনে করছি জল দিয়ে তিলক ধারণ করছি, তবে তিলক ধারণের মন্ত্রটি পাঠ করছি। ওম কেশবানন্ত গোবিন্দ বরাহ পুরুষোত্তম পূর্ণং যশস্য মায়ুষ্যং তিলকমেং প্রসীদতু। ওম কান্তিং লক্ষ্মীং ধৃতিং সৌখং সৌভাগ্যমতুলং মম দদাতু চন্দনং নিত্যং সততং ধরম্যহম। মন্ত্র পাঠে যদি আপনাদের কোনো রকম বুঝতে বা ভুল থাকে নিজ গুণে ক্ষমা করবেন, কারণ আমাদের এই প্রত্যেকটি ভিডিও নবাগতদের জন্য। এখানে আমরা বিভিন্ন গ্রন্থে বিভিন্ন ভাবে পাই। কোথাও লেখা আছে শুধুমাত্র চন্দনের তিলকের ক্ষেত্রে একটি মন্ত্র এবং রক্তচন্দন, ভস্য, অষ্টগন্ধা বা অন্যান্যর জন্য আরেকটি মন্ত্র, অর্থাৎ সাদা চন্দন যেটিকে বলি আমরা শ্বেত চন্দন, তার জন্য একটি মন্ত্র এবং অন্যান্য দ্রব্যের জন্য আরেকটি মন্ত্র। সেই হিসেবে যদি বলি শ্বেত চন্দনের মন্ত্র শুরু করছি। ওম কান্তিং লক্ষ্মীং ধৃতিং সৌখং সৌভাগ্যমতুলং মম দদাতু চন্দনম নিত্য সতত ধারয়াম্যহম। শ্বেতচন্দন। এবার শ্বেতচন্দন বাদ দিয়ে রক্তচন্দন, সিঁদুর, অষ্টগন্ধা, ভস্য, যে কোনো তিলকের জন্য, অথবা তিলক মাটি, গঙ্গা মাটি। ওম কেশবানন্ত গোবিন্দ বরাহ পুরুষোত্তম পূর্ণ যশস্য মায়ুষ্যং তিলকমে প্রসীদতু। একটা কথা মাথায় রাখবেন, পিতা মাতা বেঁচে থাকলে কিন্তু দাদু সঙ্গে তিলক হবে না। যাই হোক, তিলক ধারণ নিয়ে আমি আগামীতে আরো ভালো ভিডিও আনবো। যদি আপনারা চান, তার জন্য কি করতে হবে? আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং বিভিন্ন সনাতনীদের কাছে এটি ছড়িয়ে দিতে হবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। জয় মা। সকলে ভালো থাকবেন।